শেখ মুজিবের ছবি নামানোটা উচিত হয়। বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি সরানো নিয়ে বক্তব্যের জন্য রিজভির দুঃখ প্রকাশ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের ছবি নিয়ে দেশ বিদেশে বিতর্ক চলছে। সাম্প্রতিক সময়ে যখন বঙ্গভবনে 3 জন উপদেষ্টা শপথ গ্রহণ করেছেন। আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো বঙ্গবন্ধু শেখ মুজিবের ছবি নিয়ে কি বললেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব ইবরুল কবির রিজভী, যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। আর এইদিকে ফেসে গেলেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা। তো আজকের এই ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তো আমি আশা করব আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। একজন উপদেষ্টা মাহফুজ সাহেব জানিয়েছেন যে বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি নামানো হয়েছে। আমি মনে করি তার ছবিটা নামিয়ে ফেলাটা উচিত হয়নি। এই মুজিবকে নিয়ে কোন রাজনৈতিক ব্যবসা বাংলাদেশে আর হবে না, হবে না। যদি কেউ রাখতে চায় মুজিবের ছবি, আমরা বলবো সেজন্য তার রাজনৈতিক কার্যালয়ে রাখে। যদি কেউ মুজিবকে রাখতে চায়, যদি তার ছবি তার ঘরে গিয়ে রাখবে, কিন্তু মুজিবকে সর্বজনীন বানানোর চেষ্টা করবেন না। মুজিব যদি সর্বজনীন হতো সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করত না। মুজিব যদি সর্বজনীন হতো 30,000 মানুষকে হত্যা করত না। মুজিব কখনোই সর্বজনীন ছিল না। মুজিবকে যারা পিতা বানিয়েছে, কলমের খোঁচায় জনগণের ম্যান্ডেট না নিয়ে, গণশুনানি না নিয়ে, নিজেদের ইচ্ছা মতো নিজেদের বাপকে আমাদের বাপ বানিয়েছে। আমরা যার সন্তান না, যাকে তাকে আমরা বাপ ডাকি না। 1975 সালে একটা নিউজ বের হয়, সেই নিউজের কথা ছিল শেখ মুজিবুর রহমানের চেষ্টা এবং সাফল্যের কারণে 74-এর দুর্ভিক্ষে মাত্র 27,000 মানুষ মারা গেছে। মানে কেবলমাত্র শেখ মুজিব শাসন করেছে, তাই মাত্র 27,000 মানুষ 74 সালে মারা গেছে দুর্ভিক্ষে। চিন্তা করতে পারেন, অর্থাৎ ওই সময়ের গণমাধ্যমগুলো কতটুকু বাধ্যগত ছিল যে একটা ব্যর্থতাকেও সফলতা হিসেবে দেখাতে হয়েছে। বাস্তবে ওই দুর্ভিক্ষে প্রত্যক্ষভাবে 1 লক্ষ মানুষ এবং পরোক্ষভাবে প্রায় 4.5 লক্ষ মানুষ মারা যায়। এখন প্রশ্ন হলো যে দুর্ভিক্ষ 74 সালে কেন হলো? 71 সালে যুদ্ধ, দুর্ভিক্ষ হলে 72-এ হবে, 73-এ হবে, 74-এ হবে কেন? এইটা সিরাজ শিকদার বলে গিয়েছিল। যখন সিরাজ শিকদারকে শেখ মুজিবুর রহমানের সামনে নেওয়া হলো, তখন সে বলেছিল আপনার ছেলেকে ব্যাংক লুট করতে বন্ধ করেন, আপনার নেতাকর্মীদেরকে লুটপাট করতে বন্ধ করেন। তখন তাকে শেখ মুজিবুর রহমান মারধর করে এবং শেখ কামাল সিরাজ শিকদারের হাতে গুলি করে তখন, এবং তার পরবর্তীতে তাকে হত্যা করা হয়। হাতে হ্যান্ডকাপ পরা অবস্থায় ছিল। বাংলাদেশের প্রথম ক্রস ফায়ারের সূচনা শেখ মুজিবের হাত দিয়ে হলো। এই সময় আরো প্রায় 32,000 নেতাকর্মীকে হত্যা করা হয় এবং আইন করে সেই হত্যার বিচার পাবে না ওই পরিবারগুলো, সেটা নিশ্চিত করা হয় যে এই পরিবারগুলো কোনো বিচার পাবে না এবং এই হত্যা শেখ মুজিব সরল বিশ্বাসে করেছে বলে ধরে নেওয়া হবে। এরকম একটা বর্বর সময়ে পেয়েছি। তাহলে শেখ মুজিব মারা যাওয়ার পরে কেন মিষ্টি বিতরণ করলো, কেন নাজাত দিবস পালিত হলো, এটাকে আমরা বুঝতে পারছি। কেন মানুষের মনে কান্না আসলো না, খুশি হলো? মানুষ সত্যি সত্যি মুক্তি পেয়েছিল। সে কারণে আমি আগস্টকে শোকের মাস বলতে চাই না, আগস্টকে বিপ্লবের মাস বলি আমি। এবং এই 24-এও জুলাই অভ্যুত্থান না বলে আপনারা আগস্ট অভ্যুত্থান বলবেন, আগস্ট বিপ্লব বলবেন। আগস্ট বিপ্লব হয়েছে আগস্টে। আমি জানি না যে জুলাই শব্দটা, জুলাই অভ্যুত্থান শব্দটা কিভাবে আসলো। জুলাইতে শুরু হয়েছে, কিন্তু মূল বিপ্লবটা যখন আসে সেই সময়টাকে আমরা কি পুরো অক্টোবর, নভেম্বর, সেপ্টেম্বর মিলিয়ে বলি বিজয় দিবস? আমরা বিজয় দিবস কবে বলি? ডিসেম্বর মাসকে, তাই না? ঠিক একইভাবে আমাদের বিজয় হয়েছে আগস্ট মাসে। এই বিপ্লব হলো আগস্ট বিপ্লব। এবং আজকে যেই ছবি সরানোর কথা বলছি, যুক্তি কি? হাসিনা
তার বাপের পরিচয়ে যে আমি শেখ মুজিবের মেয়ে, শুধুমাত্র এই একটা ডায়লগে গত 15 বছর শাসন করছে। এই একটা ছবি দেখায় একটা মূর্তি বানায় শক্তি অর্জন করেছে। 4000 কোটি টাকা। এখানে ভাস্কর দুলা দাদাকে সামনে রেখেছি, দাদা সাক্ষী দেবে, শেখ মুজিবের যে মুরাল বানিয়েছে 117 কোটি টাকা। এটাতে কি 117 কোটি টাকা ব্যয় হয়েছিল? কত ব্যয় হয়েছে? 1 কোটি টাকা পাইছে শিল্পীরা, শিল্পকর্মের জন্য, আর অবকাঠামো তৈরি করার জন্য ধরেন 18 কোটি টাকা। 19 কোটি টাকা ব্যয় হয়েছে, সেটার ব্যয় দেখিয়েছে 117 কোটি টাকা। এরকম ভাবে লুটপাট করেছে। এই এক মুজিবকে সামনে রেখে সকল লুটপাট বৈধ করেছে। যেহেতু মুজিব ছিল লুটপাটের আদর্শ, যেহেতু মুজিবকে লুটপাটে ব্যবহৃত করেছে, আমরা মনে করি এখনো মুজিবের ছবি দপ্তরে থাকার অর্থ হলো শেখ হাসিনার গণহত্যাকে অস্বীকার করা এবং শেখ হাসিনার বিচারকে বাধাগ্রস্ত করা। শেখ মুজিবের ছবি বঙ্গভবন থেকে একটা দরবার হল থেকে সরিয়ে ফেলেছে। আমি প্রথমে ধন্যবাদ জানাই মাহফুজকে, ওইখানে আসিফ ছিল, তাদের এই কাজটা সত্যিকার অর্থে অনেক সাহসিকতার কাজ, এবং এটা আমরা আন্দোলন করেও সরাতে পারতাম না হয়তোবা। তারা এখানে সিদ্ধান্ত নিয়ে করেছে, স্যালুট জানাই। কিন্তু এইখানে পররাষ্ট্র দপ্তর, সচিবালয়, সব জায়গায় গতদিনও ঘুরে এসেছি, একটা দপ্তর থেকেও মুজিবের ছবি সরাই নাই। তাহলে এই মুজিবের ছবি সামনে রেখে পূজা করাবেন আর মুজিবের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, তা কেমন করে হয়? গণ অধিকার পরিষদ আজকে এই জন্যই আমরা প্রোগ্রাম দিয়েছি যে মুজিব যেহেতু ফ্যাসিবাদের খাতায় নাম লিখিয়েছে বাকশালের মাধ্যমে, এবং দ্বিতীয় স্তরে শেখ হাসিনা যেহেতু 15 বছর ধরে মুজিবকে সামনে রেখে আমাদেরকে নিপীড়ন করেছে, ভোটাধিকার বঞ্চিত করেছে, আমাদের কথা এই মুজিবকে নিয়ে কোন রাজনৈতিক ব্যবসা বাংলাদেশে আর হবে না। যদি কেউ রাখতে চায় মুজিবের ছবি, আমরা বলবো সেজন্য তার রাজনৈতিক কার্যালয়ে রাখে। যদি কেউ মুজিবকে রাখতে চায়, যদি তার ছবি তার ঘরে গিয়ে রাখবে, কিন্তু মুজিবকে সর্বজনীন বানানোর চেষ্টা করবেন না। মুজিব যদি সর্বজনীন হতো সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতো না। মুজিব যদি সর্বজনীন হতো 30,000 মানুষকে হত্যা করতো না। মুজিব কখনোই সর্বজনীন ছিল না। মুজিবকে যারা পিতা বানিয়েছে, কলমের খোঁচায় জনগণের ম্যান্ডেট না নিয়ে, গণশুনানি না নিয়ে, নিজেদের ইচ্ছা মতো নিজেদের বাপকে আমাদের বাপ বানিয়েছে। আমরা যার সন্তান না, যাকে তাকে আমরা বাপ ডাকি না। বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি সরানো নিয়ে বক্তব্যের জন্য রিজভির দুঃখ প্রকাশ। এই শিরোনামের অর্থ হলো যে রুহুল কবির রিজভী তার অবস্থান থেকে সরে এসেছেন। সকালে তিনি যে কথা বলেছিলেন 2 ঘন্টা মধ্যে তিনি একটি বিবৃতি দিয়ে তার অবস্থান থেকে সরে এসেছেন। তিনি এর আগে বলেছিলেন যে শেখ মুজিবের ছবি বঙ্গভবনের দরবার হল থেকে নামানো ঠিক হয়নি। তিনি আরো বলেছিলেন অতীতের একটি ঘটনা, যে খন্দকার মোশতাক যেখানে শেখ মুজিবের ছবি নামিয়ে ফেলেছিলেন, জিয়াউর রহমান সেই ছবি আবার টাঙিয়েছিলেন। এই উদাহরণ দিয়ে তিনি বলছেন যে এভাবে শেখ মুজিবের ছবি নামিয়ে ফেলা ঠিক হয়নি। ইতিমধ্যে জানেন যে এটা নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা বক্তব্য দিয়েছে, এবং মাহফুজ আলম তিনি নিজে দরবার হলের সামনে দাঁড়িয়ে ছবি তুলেছেন, এবং আসিফ মাহমুদ সম্ভবত সেই ছবিটা তুলেছেন এবং ফেসবুকে পোস্ট করেছেন, দেখেছেন যে দরবার হলে শেখ মুজিবের ছবি নেই। তারপরে প্রথম আলোর খবর ছিল যে 3 উপদেষ্টার দপ্তর থেকেও সরানো হয়েছে। এই অবস্থার মধ্যে রুহুল কবির রিজভীর এই বক্তব্যটা বেশ সাড়া জাগিয়েছিল। সম্ভবত একটা রাজনৈতিক প্রতিক্রিয়া তৈরি হয়েছে দলের মধ্যে বা দলের বাইরে। খুব দ্রুতই এই কারণে রুহুল কবির রিজভী তার অবস্থান থেকে সরে এসেছেন। রিজভী বিবৃতিটি গণমাধ্যমে পাঠিয়েছেন বিএনপির সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ মুনির হোসেন। সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নিচতলায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন রিজভী। বঙ্গভবনের দরবার হল থেকে শেখ মুজিবের ছবি সরানো প্রসঙ্গ নিয়ে কথা বলেন তিনি। রিজভী বলছিলেন তিনি মনে করেন তার ছবি নামিয়ে ফেলা উচিত হয়নি। খন্দকার মোশতাক ছবি নামিয়েছিলেন, জিয়াউর রহমান তুলেছিলেন। রিজভী আরো বলেছিলেন 75-এর 15ই আগস্টের পর খন্দকার মোশতাক শেখ মুজিবের ছবি নামিয়ে নিল। জিয়াউর রহমান 7ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় এলেন। জিয়াউর রহমান কিন্তু বঙ্গভবনে শেখ মুজিবের ছবি ফিরিয়ে আনেন।
এই বক্তব্যের সংশোধনী দিয়ে পরে বিবৃতি দেন রিজভী। তিনি বলছেন যে আজকের অনুষ্ঠানে তার দেওয়া বক্তব্য ধরে বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি সরানো উচিত হয়নি শীর্ষক একটি সংবাদ অনলাইনে প্রকাশিত হচ্ছে। গণমাধ্যমে প্রকাশিত বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি নামানো হয়েছে শীর্ষক একটি সংবাদের প্রতি তার দৃষ্টি আকর্ষণ করা হয়। তিনি মনে করেছিলেন বঙ্গভবনের দরবার কক্ষে যেখানে সব রাষ্ট্রপতির ছবি থাকে সেখান থেকে শেখ মুজিবের ছবি নামানো হয়েছে। মূলত ছবিটি সরানো হয়েছিল বঙ্গভবনের অন্য একটি অফিস কক্ষ থেকে। রিজভী তার বিবৃতিতে বলেন, শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনে শেখ মুজিবের ছবি রাখার বাধ্যতামূলক আইন করা হয়েছে। ফ্যাসিবাদী আইনের কোনো কার্যকারিতা থাকতে পারে না। অফিস আদালত সর্বত্রই দুঃশাসনের চিহ্ন রাখা উচিত নয়। অনাকাঙ্ক্ষিত বক্তব্যের জন্য আমি দুঃখিত। বঙ্গভবনের দরবার হল থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানো হয়েছে বলে অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা মাহফুজ আলম গতকাল সোমবার তার ভেরিফাইড ফেসবুক পেজে একটা পোস্টে জানিয়েছিলেন। তো রিজভী আরো বলেন, শেখ মুজিবুর রহমান বাকশাল কায়েম করেছিলেন, স্বাধীনতার পর সব দল নিষিদ্ধ করেছিলেন। গণতন্ত্র হত্যার ধারা তার হাত দিয়ে এসছে। এর আগে তিনি 60-এর দশকে স্বাধিকার আন্দোলন করেছিলেন। মানুষ তাকে বিশ্বাস করেছিল, 70-এ তাকে ভোট দিয়েছিল, কিন্তু তার অঙ্গীকার তিনি রক্ষা করতে পারেননি। স্বাধীনতা যুদ্ধে তিনি কোনো ভূমিকা রাখেননি। স্বাধীনতা যুদ্ধের আগে স্বাধিকার আন্দোলনে তার কিছুটা ভূমিকার কথা জনগণ মনে রেখেছে। স্বাধীনতা যুদ্ধের ঘোষণা তো দিয়েছেন অদম্য সাহসী মেজর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। অন্তর্বর্তী সরকারের প্রসঙ্গ বলেন, গণতান্ত্রিক আন্দোলনে যাদের এক বিন্দু অবদান নেই তারা অনেকে উপদেষ্টা সচিব হয়ে গণতান্ত্রিক আন্দোলনকারীদের সঙ্গে বিমাতা সুলভ আচরণ করছেন। এখানে তিনি আবার এই যারা আন্দোলন করছে এবং উপদেষ্টা পরিষদের নতুন অন্তর্ভুক্তি নিয়ে বিরোধিতা করছে তাদের প্রতি একাত্মতা প্রকাশ করছেন এই কথা বলে যে গণতান্ত্রিক আন্দোলনে যাদের এক বিন্দু অবদান নেই তারা অনেকে উপদেষ্টা সচিব হয়ে গণতান্ত্রিক আন্দোলনকারীদের সঙ্গে বিমাতা সুলভ আচরণ করছেন। রক্তের ঋণে আবদ্ধ এই অন্তর্বর্তী সরকার। আজকে যারা সচিব হয়েছেন তাদের কিন্তু কোনো অবদান নেই। যিনি স্বাস্থ্য উপদেষ্টা হয়েছেন তার কিন্তু কোনো অবদান নেই। অবদান তাদের রয়েছে যারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন জুলাই আগস্টে। এর আগে বিএনপি আন্দোলনের পটভূমি রচনা করেছিল। এই পটভূমি রচনা করতে গিয়ে বিএনপির অনেক নেতা কর্মীর জীবন চলে গিয়েছে, অনেকে হারিয়ে গেছে। যাই হোক, মোট কথা ছবি প্রসঙ্গেই আবার আসি। সেই প্রসঙ্গ নিয়ে সম্ভবত একটা বিব্রতকর অবস্থার মধ্যে পড়েছিলেন রিজভী আহমেদ, সেই কারণে তার অবস্থান তিনি পরিবর্তন করেছেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের ছবি নিয়ে দেশ বিদেশে বিতর্ক চলছে। সাম্প্রতিক সময়ে যখন বঙ্গভবনে 3 জন উপদেষ্টা শপথ গ্রহণ করেছেন তখন সারা বাংলাদেশের মানুষ দেখতে পেয়েছে তাদের শপথ অনুষ্ঠানের পিছনে দেয়ালে টানানো শেখ মুজিবুর রহমান সাহেবের ছবি। আপনারা জানেন যে জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে বাংলাদেশের অবস্থানটা এমন হয়েছে যে এই দেশের কোনো জনগণ, কোনো সাধারণ নাগরিক এখন আর শেখ পরিবারের পক্ষে কোনো জয়গান শুনতে চায় না, শেখ হাসিনার পক্ষে কোনো জয়গান শুনতে চায় না। শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে তাদের এই আত্মীয় স্বজন যারাই আছে কারো ব্যাপারে এদেশের জনগণ এখন আর সিম্পিতি দেখাতে চায় না। এর অন্যতম কারণ হচ্ছে 1971 থেকে 75 সাল পর্যন্ত এদেশের মানুষ ঘরে ঘরে লাশ দেখেছে, গুম দেখেছে, নির্যাতন দেখেছে, হত্যা দেখেছে, রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত একদলীয় শাসন ব্যবস্থা দেখেছে, 4টি পত্রিকা বাদ রেখে সব পত্রিকা বন্ধ করা দেখেছে, ঘরে ঘরে গিয়ে রক্ষী বাহিনীর হামলা মামলা দেখেছে, কত কিছুই হয়েছে। পরবর্তীতে একই আদর্শে উজ্জীবিত হয়ে শেখ হাসিনা যতবার বাংলাদেশের ক্ষমতায় এসেছেন ততবারই বাংলাদেশে খুন, গুম, হত্যা, রাহাজানি, লুট, তারাজ, বেবিচার, ধর্ষণ এমন কিছু বাদ নেই যেগুলো আওয়ামী লীগের মাধ্যমে শেখ হাসিনা করার নাই। সর্বশেষ 2024-এ যে জুলাই বিপ্লব সাধিত হয়েছে, এই জুলাই মাসে 2000-এর অধিক মানুষকে হত্যা করেছে শেখ হাসিনার নির্দেশনায়। এবং এই হত্যা পরবর্তী সময়ে এখন পর্যন্ত প্রায় 50,000-এর অধিক শিক্ষার্থী হাত পা না থাকা অবস্থায়, পঙ্গু অবস্থায় হাসপাতালে বেডে বেডে কাতরাচ্ছে। তো এমনই একটি বিভীষিকাময় পরিস্থিতিতে স্বভাবতই এদেশের জনগণ 5ই আগস্ট সারা বাংলাদেশে আওয়ামী লীগের যে কোনো জায়গায় তাদের অস্তিত্ব থাকুক সেটা কামনা করে নাই। কারণ তারা যুদ্ধ করেছে আওয়ামী লীগের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে, শেখ পরিবারের বিরুদ্ধে। যুদ্ধ পরবর্তী সময়ে তারা কিন্তু সারা বাংলাদেশ থেকেই চেষ্টা করেছে যে কোনো মূল্যে শেখ মুজিবুর রহমান সাহেব, শেখ হাসিনা সহ তাদের দলের নেতাকর্মীদের ছবি টানানো এগুলোকে কোনো অবস্থায় বরদাস্ত না করা, এবং তারা এটার জন্য প্রতিবাদ অব্যাহত রেখেছে।
সর্বশেষ বিতর্কিত ছিল বঙ্গভবনের বেশ কিছু ছবি, যেই ছবিতে সবসময় শেখ মুজিবুর রহমান সাহেবকে দেখা যেত এবং যে কোনো শপথ অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠান সেটাতে দেখা যেত, কিন্তু ছবির কোনো ব্যাখ্যা ছিল না। এই ছবিটা কি কারণে রাখা হবে, কোন আইনে রাখা হবে, কেন রাখা হবে, এরকম কোনো ব্যাখ্যা উপদেষ্টারা কখনোই দেননি। কালকের যখন উপদেষ্টা পরিষদের নতুন নিয়োগকে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি হয়েছে, মানে দুদিন আগের, তখনই হঠাৎ করে দেখলাম যে তার ছবিটা নামিয়ে ফেলা হয়েছে এবং এক ধরনের মানুষের কাছে মেসেজ দেওয়া হয়েছে যে এই পিকচার এখন থেকে আর হয়তো কোথাও থাকবে না। আমরা আজকে এক বুদ্ধিজীবীকে দেখলাম, বিশিষ্ট রাজনীতিবিদ, তিনি মন্তব্য করলেন যে শেখ মুজিবুর রহমানের ছবি নামানো ঠিক হয়নি। আমি এ প্রসঙ্গেই কথা বলতে চাই যে বাংলাদেশে শেখ মুজিবুর রহমান সাহেবের ছবি নামানো ঠিক হয়নি, এই মন্তব্য যারা করছেন তাদের কাছে আমি সবার আগে প্রশ্ন তুলতে চাই যে আপনাদের কাছে তাহলে গত 16 বছরে শেখ হাসিনার রাজত্ব সেটাও নষ্ট হওয়া ঠিক হয়নি? আপনাদের কাছে মনে হবে না যে শেখ হাসিনা গণভবন থেকে চলে গিয়েছেন কিংবা তার এখান থেকে বের হওয়া উচিত হয়েছে, এটাও ঠিক হয়নি? আপনার কাছে মনে হবে না যে আজকের বাংলাদেশে আওয়ামী লীগ যে নিষিদ্ধ করা উচিত, কিন্তু আপনি বলবেন যে নিষিদ্ধ করা এটা ঠিক হয়নি বা হবে না? যেমনটা ছাত্রলীগকে নিষিদ্ধ করার পরে অনেকেই এই মন্তব্য কিন্তু করেছেন। আমি চরমভাবে বিরোধিতা করেছি এবং বলেছি যে এই বক্তব্য যারা দেন তারা আসলেই দীর্ঘ 16 বছর পর্যন্ত শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে সাহায্য করেছেন। কারণ চোখের সামনে ছাত্রলীগ মানুষকে হত্যা করেছে, গুম করেছে, খুন করেছে। সেই ছাত্রলীগের জন্য বাংলাদেশের কোনো রাজনৈতিক দল বিন্দুমাত্র আবেগ দেখাতে পারে না কিংবা কোনো ব্যক্তি দেখাতে পারে না। যদি কোনো ব্যক্তি দেখায় এবং সেটা যদি দলের উপরে বর্তায়, তাহলে দলের পক্ষ থেকে স্টেট ফরওয়ার্ড স্টেটমেন্ট এই দেশের জনগণ কামনা করে। কারণ আমার কাছে মনে হচ্ছে এই ধরনের বক্তব্যগুলোর মধ্য দিয়ে দলকে দেশের কাছে, মানুষের কাছে গ্রহণযোগ্যতা হারানোর একটি গভীরতম ষড়যন্ত্র বর্তমানে চলমান রয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে এই যে খুন হয়েছে, গুম হয়েছে, আমি বারবার বলেছি এই খুন এবং গুম আপনি যদি এখন বিচার না করেন, কোনো সরকারের আমলে এই বিচারটা আর হবে বলে আমার কাছে মনে হচ্ছে না আপাত দৃষ্টিতে। কেন বলছি? এখন যেভাবে একজন সাধারণ যে কোনো ইস্যুতে সবাই রিয়্যাক্ট করা শুরু করেন, তাদেরকে দেখলে আমার কাছে মনে হচ্ছে যে 5ই আগস্ট সারা বাংলাদেশে যে বঙ্গবন্ধুর মুরলগুলো যে সবাই ভেঙে দিয়েছেন এবং সেখানে শুধু জনগণই না, সিপাহী, জনতা, সকল মানুষ মিলে দল মতের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধভাবে সেই মুরল ভেঙেছেন। আমার কাছে মনে হচ্ছে এই বাংলাদেশে আওয়ামী লীগের চাইতে তারা বেশি ব্যথিত হয়েছেন আজকে যারা বলছেন যে শেখ মুজিবের ছবিটা নামানো ঠিক হয়নি। শুধু তাই না, আমার কাছে মনে হচ্ছে আগামী দিনে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার জন্য যা যা করণীয় সব এই রকম ভাইয়েরা করে যাবেন এবং এভাবেই দলটাকে চরম কোণঠাসার মধ্যে দেশবাসীর কাছে পৌঁছে দিবেন। আমি বিশ্বাস করি মুক্ত স্বাধীনতায়, মুক্ত আলোচনায় যে কোনো ব্যক্তির রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করতেই পারে, তিনি তার মতো স্বাধীন আলাপ করতেই পারে। কিন্তু আপনাকে বুঝতে হবে জনগণের আবেগ, বাস্তবতা এবং আওয়ামী লীগ আসলে আপনার জন্য কি করতো সেটা ধারণা নিয়ে রাজনীতির পথ অতিক্রম করতে হবে। আমার কাছে ভারতের একটা শাল পুড়িয়ে তারপরে সেটার প্রতিবাদ করাটা যতটা না জরুরি, তার চাইতে আমি মনে করি বাংলাদেশের শেখ পরিবারের সকল অন্যায়, অত্যাচার, জুলুমের বিরুদ্ধে ঐক্যবদ্ধ জাতীয় ঐক্যমত গড়া জরুরি। আমি আর এক দেশের একটা বিস্কুট পুড়িয়ে দিলাম, শাল পুড়িয়ে দিলাম, আমি তার বিরুদ্ধে প্রতিবাদ করলাম, ফাইন, কিন্তু আমার হৃদয়ের মধ্যে তার চেয়েও ভয়ানক কিছু গেঁথে আছে যেটা আমার দেশবাসী বিন্দুমাত্র পছন্দ করে না। আমার তাহলে কোনটা করা উচিত? আমি আমাদের ভাইদের অনেকের সিনিয়র অনেক নেতৃবৃন্দের অ্যাক্টিভিটিস দেখি, যেটা দেখে মাঝে মাঝে ভাবি যে এই যদি হয় আমাদের চরিত্র, তাহলে দীর্ঘ 16 বছর সে কারণেই শেখ হাসিনা অবৈধ পথে বাংলাদেশে ক্ষমতায় থাকতে পেরেছে এবং সে কারণেই বাংলাদেশের জনগণের উপরে জুলুম, অত্যাচার, গুম, খুন, হত্যা, রাহাজানি করতে পেরেছে। এবং বাংলাদেশে আজও যে জাতীয় ঐক্যমত হচ্ছে না, অনৈক্য হচ্ছে, এর অন্যতম কারণ হচ্ছে সেটা। আমি কার ছবি টানাবেন, কার ছবি টানাবেন না এই তর্ক বিতর্কে যাওয়ার আগে আমি যে পয়েন্টটাতে কথা বলতে চাই, আমার কি খুব বেশি জরুরি এই ইস্যুতে কথা বলার? মানে একেবারেই জরুরি হয়ে পড়েছে যে না, ছবি টানানো রাখতেই হবে,
মানে সেটা আরো বেশি আওয়ামী লীগের আমলেও। আপনি কি আওয়ামী লীগের অফিসিয়াল স্টেটমেন্ট এখন পর্যন্ত পেয়েছেন? ছবির বিরুদ্ধে তারা প্রতিবাদ লিপি কোনো জায়গায় এখনো দিয়েছে কিনা? তার আগেই আপনার পক্ষ থেকে কিংবা আমার পক্ষ থেকে অতি আবেগী হয়ে ভালোবাসা প্রকাশ করার মানেটা কি? আজকের এই শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে কি না থাকবে সেটা এদেশের জনগণের সিদ্ধান্ত। জনগণ 5ই আগস্ট যে বিপ্লবটা সাধিত করেছে, এইটা বাংলাদেশের জনগণের যে আবেগ অনুভূতি এবং জনগণ যে দীর্ঘদিন পর্যন্ত নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, তার একটা প্রতিফলন ঘটেছে। এই জায়গায় কোনো একক দল কিংবা মত কিংবা ছাত্র কিংবা সুধী কিংবা আর্মির অবদান না, এটা সমগ্র বাংলাদেশের জনগণের একটা অবদান এবং জনগণ অতিষ্ঠ হয়ে তারপরে কাজ করেছে। তো জনগণ যেই দলের উপরে অতিষ্ঠ হয়েছে, যেই ব্যক্তির উপরে অতিষ্ঠ হয়েছে, সেই দল এবং ব্যক্তির উপরে আমি আবেগ দেখাবো, ভালোবাসা দেখাবো, নিশ্চয়ই সেটা এদেশের জনগণ কোনোদিন ভালোভাবে নিতে পারবে না, নিবে না, নিচ্ছে না। আপনি যদি একটু ফেসবুক, অনলাইন, অফলাইন বিভিন্ন আলোচকদের কথা দেখেন, আপনি শতকরা 99% কমেন্টস পাবেন যারা এই ধরনের বক্তব্যকে কেন্দ্র করে দিন দিন আপনাকে, আমাদেরকে, আমাদের মানুষদেরকে ঘৃণা করা শুরু করে দিয়েছে এবং দিচ্ছে। বাংলাদেশের জনগণ যার জন্য যুদ্ধ করেছে, যেই ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং শেখ পরিবারের বিরুদ্ধে যুদ্ধ করেছে, সেই পরিবারের পক্ষে কোনো স্টেটমেন্ট এদেশের কেউ দিবে সেটা আর কেউ কামনা করে না। আপনার চোখের সামনে ভাসে না তাদের গণহত্যা, তাদের নির্যাতন, তাদের নিপীড়ন, তাদের লুটতরাজ? রাজনীতি কি শুধুমাত্র আমি আমার কৌশলগত একটা বক্তব্য দিয়ে এড়িয়ে গেলাম সেটা নয়। রাজনীতি হচ্ছে আমার হৃদয়ের কথা, মনের কথা, মুখের কথা এবং আমার বাচনভঙ্গি জনগণকে স্পষ্ট হতে হবে যে আমি আসলে কি লালন করি, তখনই জনগণ আমার উপরে আস্থা রেখে এই কাজটি করবে। বিশ্বায়নের এই যুগে বাংলাদেশের রাজনৈতিক প্যাটার্ন চেঞ্জ হয়ে গিয়েছে। যারা বুঝতে খুব দেরি করবেন তারা বিশাল দাবি করলেও বাস্তবিক অর্থে দেখবেন সারশূন্য অবস্থা চলছে এবং চলবে, কারণ এটা কোনোদিন মানুষ কোনোভাবেই কারো খবরদারি এখন আর পছন্দ করে না। আমাদেরকে বাস্তবতা বুঝতে হবে। আজকের 16 বছরের মধ্যে শেখ মুজিবুর রহমানের এই যে নাম নিশানা প্রতিষ্ঠিত করতে গিয়ে শেখ হাসিনা বাংলাদেশ থেকে ইতিহাস বিক্রি করেছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম নিশানা মুছে দিয়েছে, তারপরে আপনার কি বলে তাকে বীর উত্তম খেতাব পর্যন্ত কেড়ে নেওয়ার জন্য সংসদে শেখ হাসিনা নিজে বক্তব্য দিয়েছে। চোখের সামনে এগুলো বাসে নাই। আজকের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে একটা বারের জন্য বিদেশে চিকিৎসার সুযোগও দেয় নাই, জেলের মধ্যে বন্দি রেখেছে। কি অপমানটা না তাকে করেছে। সাইদি সাহেবকে ইঞ্জেকশন পুশ করে হত্যা করেছে। 2013 সালের শাহবাগীরা নেচে নেচে বাংলাদেশের ইসলামপন্থী, ডানপন্থী মানুষদেরকে হত্যা করেছে। যেই হোক, কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করা এটা তো কোনো মানুষের নৈতিক দায়িত্ব হতে পারে না। আজকের সেই জিনিসগুলো চোখের সামনে যারা করেছে তার জন্য আমার এত আবেগ উতলানোর তো প্রয়োজন নেই। আওয়ামী লীগ তার রাজনীতি এই বাংলাদেশ থেকে নষ্ট করেছে, সেটা আওয়ামী লীগের কারণে করেছে। জনগণ দায়ী না, আপনি দায়ী না, আমি দায়ী না। আওয়ামী লীগ তার এই রাজনীতিতে পুনর্বাসন হওয়ার জন্য বহু চেষ্টা করছে, তারা বিফল হয়েছে। চোখের সামনে দেখলেন নূর হোসেন দিবসে তারা একটা মানুষ বাংলাদেশে নামাতে পারে নাই। তো সেখান থেকেও কি মনে হয় না যে আওয়ামী লীগ নামক এই সংগঠনটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে? তারপরেও আওয়ামী লীগের উপরে পিরিত দেখিয়ে মূলত দলকে নষ্ট করা হচ্ছে, দেশকে নষ্ট করা হচ্ছে, মানুষের আবেগকে নষ্ট করা হচ্ছে এবং মানুষের অনুভূতিকে নষ্ট করে একটি ভিন্ন দিকে এই দেশটাকে ধাবিত করা হচ্ছে। আমি বলছি না যে রাজনৈতিক দর্শন থাকতেই পারে ভিন্ন, তবে চুপ থাকতেও পারা যায়। কিছু কিছু সময় যদি মনে হয় যে এই জিনিসটাতে আমি একটু এড়িয়ে চলবো, এড়িয়ে চলেন। কিন্তু আপনি যখন একটা স্টেটমেন্ট দিয়ে দেন, সেটা হয়ে যায় হাসান মাহমুদের মুখের খোরাক, সেটা হয়ে যায় শেখ হাসিনার মুখের খোরাক, সেটা হয়ে যায় আওয়ামী লীগের মুখের খোরাক। আজকের আওয়ামী লীগের কোনো নেতার বক্তব্য, স্টেটমেন্ট তাদের পেজে দেওয়ার মতো লোক নাই, কারণ সব পালাতক। আজকের আওয়ামী লীগ তাদের পেজে এই আপনার দলের, আমার দলের, আমাদের মানুষের বক্তব্যগুলোকে টেনে টেনে উদাহরণ সৃষ্টি করে দিচ্ছে এবং সেখান থেকে প্রিভিলেন্স নেওয়ার চেষ্টা করছে। সো আপনি কি তাকে সেটা দিবেন, নাকি আপনি বাংলাদেশের জনগণের প্রতি আস্থা রেখে জনগণের ভালোবাসা নিয়ে বাংলাদেশে রাজনীতি করবেন? যদি আজকের বাংলাদেশে সত্যি একটি জাতীয় ঐক্যমত গড়ে তোলা যেত,
মুজিবের ছবি নামানোটা উচিত হয় না। সরকারের একজন উপদেষ্টা মাহফুজ সাহেব জানিয়েছেন যে বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি নামানো। দেখুন, কিন্তু সময় তো সবসময় একরকম যায় না। যার যতটুকু ইতিহাসে অবস্থান আছে সেটা থাক। শেখ মুজিবুর রহমানের অনেক অন্যায়, অনেক দুঃশাসন দেখেছে, তারপরে তো সে ছিল, তার ছবিটা ছিল। জিয়াউর রহমান কিন্তু তার ছবি পুনর্স্থাপন করেছে। খন্দকার মুস্তাক নামিয়েছিলেন, জিয়াউর রহমান তুলেছিলেন। সরকারের একজন উপদেষ্টা মাহফুজ সাহেব জানিয়েছেন যে বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি নামানো। দেখুন, এটা করেছেন ঠিক আছে, কিন্তু সময় তো সবসময় একরকম যায় না। যার যতটুকু ইতিহাসে অবস্থান আছে সেটা থাক। আপনারা স্বাধীনতার পরে শেখ মুজিবুর রহমানের অনেক অন্যায়, অনেক দুঃশাসন দেখেছে, তারপরে তো সে ছিল, তার ছবিটা ছিল। জিয়াউর রহমান কিন্তু তার ছবি পুনর্স্থাপন করেছে। আমি মনে করি তার ছবিটা নামিয়ে ফেলাটা উচিত হয় না। খন্দকার মুস্তাক নামিয়েছিলেন, জিয়াউর রহমান তুলেছিলেন। ইতিহাস আপনার নির্ধারণ করবে, বিচার করবে, আপনার বিচার করবে। তো সেই বিচারের জনগণ বিচার। কিন্তু আমাদের জাতীয় জীবনে, জাতীয় ইতিহাসের আন্দোলনে যার কতটুকু অবদান সেটা স্বীকার করা হবে। আমরা আওয়ামী লীগের মতো সংকীর্ণ নই, আমরা ছোট মনের প্রচার দিতে। এই জন্যই বলছি শেখ মুজিবের ছবি নামানোটা উচিত হয় না। যাই হোক, আমি আজকে এই ফ্রি মেডিকেল ক্যাম্প যারা এখানে করেছেন, আমি তাদের উদ্যোক্তা যারা, তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। তারা এই মহত্তম একটি দিনকে উপলক্ষ করে যেখানে যে বাকশাল গঠন করেছিলেন শেখ হাসিনা, শেখ মুজিবুর রহমান, সেখান থেকে বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছিল 7ই নভেম্বর। এই 7ই নভেম্বর আমাদের স্বাধীনতাকে পূর্ণতা দান করেছে। এই 7ই নভেম্বর আমাদেরকে বহুদলীয় গণতন্ত্র এবং অপরের মত সহ্য করা, অপরের মতকে সহ্য করার যে ক্ষমতা, যে গণতান্ত্রিক বোধ এবং চেতনা, সেইটা নিশ্চিত হয়েছিল 7ই নভেম্বর। করেছে এই দিনে যারা এটা উদ্যোগকে আজকে সাফল্যমণ্ডিত করেছেন, এবং আমি যেটা জেনেছি মোটামুটি সারা বাংলাদেশ থেকে এই যে আপনার তারা আজকে সংযুক্ত হয়েছেন ভার্চুয়ালি এই অনুষ্ঠান 8টা ডিভিশন। এটা আমি মনে করি বৃহত্তম উদ্যোগ তারা নিয়েছেন। এটা একটা বড় উদ্যোগ, বড় কর্মযজ্ঞ। এই কারণে এই উদ্যোগের সাথে যারা জড়িত তাদেরকেও আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। এবং আজকে তো আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।